বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, তাই হাজবেন্ডকে বলি চলে একটু কোথাও থেকে ঘুরে আসি। তারপর হাজবেন্ড বলে চলো রেডি হও। তারপর আমরা বের হয়ে যাই ঘোরার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই নিউ ব্লগ। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে হাজবেন্ড বলতেছিল কোথায় যাবা। তারপর আমি তাকে বলি যে ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরবো। কিন্তু মেন রাস্তায় বের হওয়ার পর আমার আর ঢাকা শহরের অলিতে গলিতে ঘোরার কোনো ইচ্ছাই জাগে না, এত জ্যাম ছিল রাস্তার মধ্যে। তারপর তাকে আমি বলি চলে একটু গ্রাম সাইড থেকে ঘুরে আসি, তাইলে একটু মনটাও ভালো লাগবে। তারপর সে বলে এখন গ্রাম কোথায় পাবো, কোন গ্রামে যাবো এত দূরে। তারপর তাকে আমি বলি আফতাবের ভিতর দিয়ে যে ছোট্ট একটি গ্রাম আছে, চলো আমরা ওইখানে চলে যাই। এই তো আমরা আফতাবনগরের ভিতরে ঢুকে গিয়েছি। আফতাবনগরটা আমার এত ভাল লাগে যা বলার বাহিরে। এখানে ঢুকলে আমি গ্রামের ফিলও নিতে পারি এবং শহরের ফিলও নিতে পারি, তাই এখানে আমার অনেক ভালো লাগে। আফতাবনগরের ভিতরে যতই বাড়িঘর থাকুক না কেন, এটার মধ্যে কোনো ক্যাচম্যাচ কোনো কিছুই নাই, অনেক শান্ত একটা এলাকা এটা। তারপর এই তো আফতাবনগরের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি দাসের কান্দি বলে এক গ্রামে। যাওয়ার পথে এই ব্রিজটা আমার অনেক ভালো লাগে, আমি প্রায় সময় এই ব্রিজটা এসে বসে থাকি। এই তো আমরা দাসের কান্দি গ্রামে ঢুকে গিয়েছি। গ্রামটার মধ্যেও কিন্তু বড় বড় বিল্ডিং প্লাস ঘরবাড়ি আছে, সবকিছু আছে। গ্রাম না, এটা ঢাকার মধ্যেই পড়েছে, এটা ঢাকা সিটির মধ্যে, কিন্তু একপাশে ধান ক্ষেত, তো তাই আমি গ্রাম বললাম। এই এলাকাটা অনেক সুন্দর মাশাল্লাহ। আমি যখন এই সাইডে ঢুকি তখন আমি একটু ফাইজলামি করতেছিলাম, কে কি করতেছে, কে কি খাচ্ছে, কে কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, ওইগুলো নিয়ে একটা ছোটখাটো ব্লগ বানাচ্ছিলাম। ওর বাবা আরো হাসতেছিল, দেখেন আমি কি বলতেছিলাম। পাগল এই যে রাস্তাটা ঢুকছে, মানুষের শীত করে, দেখেন হাসি কি সুন্দর গোসল করে। আর ওই যে সূর্যটা আমার সাথে সাথে যাচ্ছে। আম গাছে বলে এসেছে। আরে বাবা, এগুলো চকলেট না তো, এগুলো গইটা, এগুলো দিয়ে রান্না করে এই ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাবে। এই দেখো এই গইটা গুলো এর ভিতরে ভরে নিয়ে যাবে, এখানে শুকাইতে দিচ্ছে, বুঝছো? এই চকলেট না, মোচমোচা হবে, তারপর এটা দিয়ে রান্না করবে। তুমি যেভাবে বললা তেলের বাজার মতন মোচমোচা। মোচমোচা না হলে তো আর এটা দিয়ে রান্না করতে পারবে না। শুকাইলে এটা মোচমোচে হবে। মাটিও ফাইটে যেতেছে পাড়ায় পাড়ায়। আমার পাড়ায় না, মাটি এমনি ফাইটে গেছে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। গ্রামের মানুষের সাথে মজা করতে করতে গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চলে আসি গ্রামের শেষ মাথায়। সেখানে এসে দেখি চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তারপর আমরা তিনজন খেতে নেমে যাই। খেতে নেমে একটু দুষ্টামি করতেছিলাম আর একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। তারপর আমাদের খেতে ঘোরাঘুরি শেষ হলে আমরা আবারও রাস্তায় উঠে যাই। রাস্তার পাশেই ছিল বড়ই গাছ। তারপর নিজের হাতে বড়ইগুলো পেড়ে খাচ্ছিলাম। বড়ই গাছটা কার জানি না, যদি আমার ভিডিওর মাধ্যমে কেউ দেখে থাকেন, আপনাদের গাছ হলে দয়া করে মাফ করে দিবেন। আপনাদের না বলে আমি বড়ই গাছ থেকে বড়ই ছিঁড়ে খেয়েছি। বড়ই খাওয়া শেষ হলে আমরা চলে আসি আবার দাসের কান্দি একটি বাজারে এসে ওইখানে একটু চা নাস্তা খাই। চা খেতে খেতে বাজারটা পুরো ঘুরে দেখতেছিলাম বাজারে আর কি কি বিক্রি করে, কিন্তু ওই দিন বাজারটা বন্ধ ছিল। প্রতি সপ্তাহে একদিনই নাকি এই বাজারটা পুরোপুরি বসে। তারপর বাজার ঘুরতে ঘুরতে চলে যাই ঘাটের সামনে। এই ঘাট দিয়ে
মানুষ এপার ওপার হয়। বাজারের মধ্যে ঘোরাঘুরি শেষ হলে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। রাস্তায় আসার পথে একটা ছোট্ট ছেলে আমাদের সাথে সাইকেল নিয়ে রেস্ট নিতে চাচ্ছিল, তারপর তাকেও আমরা সুযোগ করে দেই যাতে সে আমাদের আগে যেতে পারে। তার সাথে দুষ্টামি করতে করতে আমরা চলে আসি আফতাবনগর। এখানে এসে আমরা একটু ঘোরাঘুরি করে আবারও বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। বাসায় আসার পথে টুকটাক কিছু খাবার কিনে বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।